গুড ইভিনিং সবাইকে। যেরকমটা বলেছিলাম গতকালকে যে আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার ডিসকাস করব বেসড অন দ্য ফার্স্ট 4 চ্যাপ্টার অফ সায়েন্স, কারণ কালকেই এক্সাম। তো মোটামুটি যদি আমরা আজকে ঝালিয়ে নিতে পারি, ইট উইল বি গ্রেট ফর আস। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। তো এটাকে আমি নাম দিয়েছি সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। অবভিয়াসলি এটা পড়লেই যে আমরা খুব ভালো করতে পারবো বা সব পেরে যাবো এরকম ব্যাপার না, বাট হ্যাঁ, এটা আমাদের হেল্প করবে অবভিয়াসলি ভালো করার জন্য। তো চ্যাপ্টার ওয়াইজ আমরা এগোবো। তো ফার্স্টেই আমরা চ্যাপ্টার 1 কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশনস, এই চ্যাপ্টারের উপর ফোকাস করব। ফার্স্ট অফ অল, এই টাইপের কোয়েশ্চেন আমাদের খুব ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। এগুলো আগেও এসছে এবং ভবিষ্যতেও আসবে। সো we have a question like identify the value of PQRS to balance this particular chemical reaction. এখানে কিন্তু PQRS আমি লিখিনি, এই PQRSটা কিন্তু র্যান্ডম থাকতে পারে। র্যান্ডম থাকতে পারে মানে অ্যালুমিনিয়ামের সামনে P থাকলো, ওয়াটারের সামনে QRS এভাবেও থাকতে পারে, বা QPRS যেভাবেই হোক থাকতে পারে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা নর্মালি ইকুয়েশনটাকে ব্যালেন্স করব, যেটা আমাদের খুব ইজি, মানে এটা কোনো ব্যাপার না। তো সেটা আমরা করব, করে আমরা বেসিক্যালি দেখব PQRS কি হতে পারে, সেই অনুযায়ী আমরা আনসার লিখবো। এটা বেসিক্যালি এমসিকিউ থাকবে, তো এক একটা এমসিকিউতে এক এক রকম ভাবে অপশনে এক এক ভাবে থাকবে। আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে হাউ দিস থিংস আর গিভেন। সো উই হ্যাভ টু নো হাউ টু ব্যালেন্স আ কেমিক্যাল ইকুয়েশন, যেটা আমি গতকালকেও বলেছি, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, নেম দ্য কম্পাউন্ড ইউজড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি অ্যান্ড স্টেট দ্য রিয়াকশন টাইপ। অবভিয়াসলি এখানে আমাদের সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইডের যে রিয়াকশন, রিয়াকশন পার্টিকুলারলি কোনো নর্মাল ডিকম্পোজিশন না, আমরা বলে থাকি ফটোলাইটিক ডিকম্পোজিশন, তার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে। অ্যান্ড অলসো দিস ইজ অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন, কারণ ও এনার্জি অ্যাবজর্ব করছে, দেন রিয়াকশনটা কিন্তু হচ্ছে। নেক্সট, ইন হুইচ সিচুয়েশন ডাজ আ কেমিক্যাল রিয়াকশন নট অকার? A. Formation of fermentation of grapes. B. Melting of glaciers. C. Milk left at a room temperature. Obviously, fermentation আমরা জানি, this is a chemical process. Second is melting of glaciers. Melting মানে just একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, দ্যাটস ইট। অ্যান্সার তো অবভিয়াসলি বি হবে, তোমরা বুঝেই গেছো। আর মিল্ক লেফট অ্যাট রুম টেম্পারেচার, ইট টার্নস ইনটু কার্ড। এখানে অবভিয়াসলি ফিজিক্যাল চেঞ্জের কোনো ব্যাপার নেই। তো অবভিয়াসলি আনসার কোনটা? কেমিক্যাল চেঞ্জের কোনো ব্যাপার নেই, সরি ঠিকই বললাম, ফিজিক্যাল চেঞ্জের কোনো ব্যাপার, কেমিক্যাল চেঞ্জ অবভিয়াসলি সি নাম্বারটা। তো আনসার অবভিয়াসলি melting of glaciers, because it's a physical change, only the change of state. Next, what is observed when a hydrated ferrous sulfate crystals are heated? খুব ইম্পর্টেন্ট, যখন হাইড্রেটেড ফেরাস সালফেট ক্রিস্টালস কে আমরা হিট করি, ওদের গ্রিন কালার চেঞ্জ হয়ে যায় হোয়াইট। কেন? কারণ ওই যে ওয়াটার মলিকিউলগুলো থাকে, যেগুলোকে আমরা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলি, দে গেট সেপারেটেড, ওকে। অ্যান্ড ইফ উই ফার্দার হিট ইট স্ট্রংলি, then in that case a reddish brown Fe2O3 is generated along with sulfur dioxide and sulfur trioxide gases. Next, define a double displacement reaction with example. Double displacement reaction ভীষণই ইম্পর্টেন্ট। যে কোনো রিয়াকশন, আমরা এটাকে প্রেসিপিটেশন রিয়াকশনও বলি। সোডিয়াম সালফেট অ্যান্ড তার সাথে সাথে বেরিয়াম ক্লোরাইডকে যদি রিয়াক্ট করানো হয়, they will form barium sulfate and sodium chloride along with them. Why do we balance a chemical equation? Very very important question. কেন? কারণ আমাদেরকে law of conservation of mass কে follow করতে হবে। What happens when copper powder is heated? যখন কপার পাউডারকে আমরা হিট করব, obviously হিট করব in presence of air বা oxygen, it will turn into copper oxide, CuO. Next, precipitation reaction আমরা কাকে বলবো? A reaction in which an insoluble solid is formed. ওই যে বেরিয়াম ক্লোরাইডের রিয়াকশনটা সোডিয়াম সালফেটের সাথে, that is an example.
তাছাড়া আরো কিছু, যেমন পটাশিয়াম আয়োডাইডের যে রিয়াকশনটা আছে, ঠিক আছে, যেখানে আমরা লেড আয়োডাইডের প্রেসিপিটেট পাই লেড নাইট্রেটের সাথে, দ্যাট রিয়াকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যত রকমের প্রেসিপিটেশন রিয়াকশন আমরা পড়েছি, সমস্ত রকমের প্রেসিপিটেশন রিয়াকশন কিন্তু আমাদেরকে পড়তে হবে। স্টেট টু সেফটি মেজার্স while burning a magnesium ribbon, কি করতে হবে? সেফটি গগলস পড়তে হবে, আর রিবনটাকে আমাকে কি করতে হবে? টং, উই হ্যাভ টু ইউজ আ টং টু হোল্ড দ্য রিবন। এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই ম্যাগনেসিয়াম রিবনকে বার্ন করব যখন, তখন যে কি রিয়াকশন হচ্ছে, মানে রিয়াকশনের ইকুয়েশন, আই মিন ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, আর তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, এভরিথিং, কি কি দরকার ওই রিয়াকশনটা আমাদের কি কি হচ্ছে, এভরিথিং উই শুড নো। আচ্ছা, নেক্সট, is quicklime reaction with water exothermic or endothermic? আমরা খুব ভালো করেই জানি ওয়াটারে quicklime মিশিয়ে দিলে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, হিট জেনারেট হয় or রিলিজ হয়, so we will call it highly exothermic, and this is the reaction which is a very very important reaction. আমাদের কিন্তু এই রিয়াকশনটা খুব ভালো মতন পড়তে হবে, যদি আমরা এই রিয়াকশনটা না পড়ি তাহলে কিন্তু আমাদের কালকে সমস্যায় পড়তে হবে। আচ্ছা, নেক্সট, চ্যাপ্টার 2, acid base and salt. Why does dry HCl not change dry litmus? কিভাবে হবে? কারণ dry litmus মানে there is no water. If there is no water, obviously H plus ions or hydronium ions will not be produced. যদি নাই হয় তাহলে কালার চেঞ্জের কোনো প্রশ্নই আসে না। Identify bleaching powder and write its preparation. Bleaching powder CaOCl2, this is the formula, and this is the preparation of bleaching powder, and this reaction again is a very very important reaction for the exam. Next, advantage of baking powder over baking soda. So this contains mild acid to neutralize bitter Na2CO3 formed during the heating. ঠিক আছে? Next, what is chlor-alkali process? Again, a massive important question. Between a electrolysis of brine, brine মানে কি? Brine মানে হচ্ছে saturated sodium chloride solution, producing sodium hydroxide, chlorine and hydrogen gas. How should concentrated nitric acid be diluted? কিভাবে করব? Obviously, আমি কি অ্যাসিডে জল দেব? না, আমি জলে অল্প অল্প করে অ্যাসিড অ্যাড করব। তো অ্যাড অ্যাসিড স্লোলি টু ওয়াটার উইথ কনস্ট্যান্ট স্টিরিং। এই যে ঘটনাটা, কিভাবে অ্যাসিডকে ডাইলিউট করব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, ফর্মুলা অ্যান্ড নেম অফ প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস কেমন দেখতে হয়? CaSO4 ডট হাফ H2O, খুব ইম্পর্টেন্ট কিন্তু। প্লাস্টার অফ প্যারিস অ্যাজ ওয়েল অ্যাজ জিপসাম। প্লাস্টার অফ প্যারিসের নামটা কি? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। নেক্সট, সলিড NaCl ইজ আ নন কন্ডাক্টর। কেন সলিড NaCl নন কন্ডাক্টর? তার কারণ হচ্ছে ions are not free here in case of solid state. যখনই আমি একে জলে গুলবো বা আমি একে molten state এ নিয়ে যাব, in that case only this will happen. Next, pH of salt formed from strong acid and strong base. তো যখন এই অ্যাসিডটা স্ট্রং হচ্ছে আর বেসটাও স্ট্রং হচ্ছে, আমরা এটাকে বলবো নিউট্রাল সল্ট। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা নিউট্রাল সল্ট, যেমন এখানে যেটা এক্সাম্পল দেওয়া সোডিয়াম সালফেট, এটা একটা নিউট্রাল সল্ট। সোডিয়াম সালফেট কি কি দিয়ে তৈরি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড which is a strong base, সালফিউরিক অ্যাসিড which is again a strong base. আচ্ছা, অ্যাসিড এই টমেটো আর অ্যান্ডস্টিং এ কি কি থাকে? দুটো আলাদা অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড আর অ্যান্ডস্টিং এ থাকে মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিডের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলে থাকি ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। Why should sour food not be kept in brass or copper? তার কারণ খুব সিম্পল, অ্যাসিড রিঅ্যাক্ট করতে পারে টু ফর্ম টক্সিক মেটালিক সল্ট, যে কারণে রাখা হয় না। চ্যাপ্টার 3 তে চলে আসবো, মেটালস অ্যান্ড নন মেটালসে। ডাকটিলিটি, আমরা সবাই জানি ডাকটিলিটি মানে কি।
কোনো মেটালকে যখন আমরা স্ট্রেচ করে একটা ওয়্যারে কনভার্ট করি, উই কল দিস প্রপার্টি অ্যাজ ডাক্টিলিটি। হোয়াট আর অ্যাম্ফোটেরিক অক্সাইড, কালকে আলোচনা করেছিলাম, যারা দুরকম প্রপার্টি শো করে, অ্যাসিডিক অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক, তারা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। যেমন এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা নামও মাথায় রাখবে, লেড অক্সাইড, PbO। নেক্সট, ওয়াই আর সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম স্টোরড আন্ডার অয়েল? কেন? কারণ বাইরে আসলে রিয়াক্ট করবে ময়েশ্চার বা এয়ারের সাথে, তারা রিয়াক্ট করে, দ্যাটস ওয়াই দে আর কেপ্ট আন্ডার অয়েল, যাতে কিনা রিয়াক্ট করতে না পারে। নেক্সট, ফর্মেশন অফ MgCl2 বাই ইলেকট্রন ট্রান্সফার। এখানে শুধু MgCl2 না, আমি বলবো সবকটা ভালো করে দেখে যাওয়া উচিত, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সমস্ত যতগুলো আমরা শিখেছি বা পড়েছি সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট, সবকটা কিন্তু আমাদেরকে জানতে হবে। থার্মাইট রিয়াকশন ভীষণ ইম্পর্টেন্ট। এই Fe2O3 তার সাথে অ্যালুমিনিয়ামের মিক্সচার, it creates Al2O3, iron, and a lot of heat is generated. This is called thermite reaction. এই রিয়াকশনটা কিন্তু লাগবে। কি কাজে ইউজ করা হয়? used to join railway tracks. Why can't carbon reduce sodium or magnesium oxide? কেন পারে না? তার কারণ ক্ষমতা নেই, তার কারণ less reactive. Obviously carbon is less reactive. Next, name lustrous non-metal and a conducting non-metal. Conducting non-metal সবাই জানি, গ্রাফাইট। lustrous কি হবে? আয়োডিন। গ্রাফাইট কেও লেখা যেতে পারে, but iodine we can also write as lustrous non-metal. What forms on silver articles in air? এটা আবার কিন্তু কোরোশনের একটা কোয়েশ্চেন। কি হয়? সিলভার সালফাইড, ইটস আ ব্ল্যাক কোটিং। কপারে কি হয়? আয়রনে কি হয়? অল থ্রি, সবকটাই পড়ে যাবে। নেক্সট, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, কপার, lead ইন ডিক্রিজিং রিঅ্যাক্টিভিটি। আবার সেই রিঅ্যাক্টিভিটি সিরিজ যেটার কথা আগের দিন আমরা আলোচনা করছিলাম। Calcium, aluminium, lead, and copper. These are the 4 different metals. Okay, and this is the order of their reactivity as per the metal reactivity series. Galvanization, যখন আমরা কোনো আয়রন আর্টিকেলের উপরে জিঙ্কের কোটিং দিই with the help of electrolysis, কেন? কারণ আমাদেরকে রাস্টিং প্রিভেন্ট করতে হবে। We call it galvanization. Carbon and its compounds. অ্যালকেনের ফর্মুলা কি? অ্যালকেনের ফর্মুলা কি? CnH2n plus 2. Alkene CnH2n and alkyne CnH2n minus 2. Next, why does carbon form covalent compound? কারণ তারা ইলেকট্রন লুজ বা গেইন করতে পারে না, কারণ এখানে প্রচুর এনার্জি ছাড়তে হয় বা দিতে হয়, which is not possible for carbon, so it prefers to share its electrons. Next, স্ট্রাকচারাল আইসোমার্স অফ বিউটেন। অবশ্যই বিউটেন বললাম, আগের দিনও বলেছি, আজকেও বলছি, পেন্টেনটাও কিন্তু দেখে যেতে হবে। বিউটেনে দুটো হয়, এন বিউটেন অ্যান্ড আইসোবিউটেন। পেন্টেনে তিনটে হয়, এন পেন্টেন, আইসোপেন্টেন অ্যান্ড নিওপেন্টেন। অ্যান্ড বোথ দিস টু, বিউটেন অ্যান্ড পেন্টেন, বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনোটা কিন্তু কম, কোনোটা বেশি না। নেক্সট, হোয়াট ইজ আ ফাংশনাল গ্রুপ? ফাংশনাল গ্রুপ মানে কি? যেই গ্রুপটা কোনো অর্গানিক কম্পাউন্ডের প্রপার্টিকে ডিটারমাইন করবে, আমরা তাকে বলে থাকি ফাংশনাল গ্রুপ। ইথানল, OH, ইথানোয়িক অ্যাসিডে থাকে COOH, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। নেক্সট, এস্টারিফিকেশন, আগের দিনও বলেছিলাম, এস্টারিফিকেশন হচ্ছে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনে যখন এস্টার তৈরি হয় তখন সেটাকে বলা হয় esterification reaction. What happens when ethanol is heated with concentrated sulfuric acid at 443 Kelvin? তাহলে ইথানল কে যখন হিট করব, obviously dehydration হবে, ইথানল থেকে ওয়াটার বেরিয়ে যাবে and we will get ethene, C2H4. Next, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েল। এবারে ভেজিটেবল অয়েলে যখন আমরা হাইড্রোজেন অ্যাড করব ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট, তখন কি হবে? ওই ডাবল বন্ডটা যে থাকে সেটা সরে যাবে, সেখানে স্যাচুরেশন চলে আসবে। এইটাকেই আমরা বলে থাকি হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েল। ডিফারেন্সিয়েট বিটুইন সোপ অ্যান্ড ডিটারজেন্টস ইন হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার মানে হচ্ছে যেখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সল্ট থাকে, ঠিক আছে? এবার
সোপ সেখানে কিন্তু স্কাম বা ফেনা তৈরি করতে পারে, বাট ডিটারজেন্টস সেক্ষেত্রে পারে না। হাউ ডাজ সোপ ক্লিন অয়েলি ডার্ট? কিভাবে? বাই ফর্মিং মাইশেল। এই যে ছবিটা দেখা যাচ্ছে না মাইশেলের, এটা বইতেও আছে অবভিয়াসলি, এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে বা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে ছবিটা আঁকতে হতে পারে কালকে। হাইড্রোকার্বন উইথ ওয়ান ডাবল অ্যান্ড ওয়ান ট্রিপল বন্ড, কি হতে পারে? একটা ট্রিপল বন্ড থাকবে আর ডাবল বন্ডও থাকবে, তাহলে কি? প্রোপাইন অবভিয়াসলি। এটা একটা আউট অফ কনটেক্সট টাইপের কোয়েশ্চেন, বাট ঠিক আছে, হতে পারে, চলেও আসতে পারে এই টাইপের কোয়েশ্চেন, বলা যায় না। তো এগুলো হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার বাকিটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ওইভাবে তো প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট যে কেমন কোয়েশ্চেন আসবে। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে সিবিএসসির এই মুহূর্তে ডিমান্ড কি। সিবিএসসি অলওয়েজ প্রেফার্স নাওয়াডেজ কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, এবং কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আমরা করেছি আমাদের ক্লাসের পরীক্ষা, স্কুলের পরীক্ষা বা প্রি বোর্ডে যে পরীক্ষার কোয়েশ্চেন এসছে সেগুলোতে কিন্তু কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন দেওয়া থাকে বা দেওয়া হয়েছে অলরেডি। তো সেগুলো আমাদেরকে পড়ে যেতে হবে, সেগুলোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। হ্যাঁ, আর যতটা সম্ভব স্ক্রিন টাইম কমাতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে পরপর পরপর আনসার করতে হবে। পরপর পরপর বলতে সেকশন এ ধরতে হবে, পুরো সেকশন এ কমপ্লিট করতে হবে, দেন সেকশন বি ধরতে হবে, সেকশন বি কমপ্লিট করতে হবে, সেকশন সি ধরতে হবে, সেকশন সি কমপ্লিট করতে হবে। এইভাবে কিন্তু কালকে আনসার করতে হবে। আমি যদি সেকশন এর কোয়েশ্চেনের পরে সেকশন সির কোয়েশ্চেন করে ফেলি বা উল্টোটা করে ফেলি, আমার খাতা কিন্তু চেক হবে না। এটা কিন্তু সিবিএসসি clear instruction they have given, so we have to be very very serious about it. আমরা ওইভাবে haphazardly অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে? দিস ইজ মাই সাজেশন, এরকম কেউ করবে না। অ্যান্ড বেস্ট অফ লাক ফর টুমরোজ এক্সাম। গুড নাইট।